আবারও বিসর্জনের খবর জানতে চলে যাচ্ছি রংপুরে। প্রতিমা বিসর্জনের আগে রংপুরে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে নারীদের সিঁদুর খেলা। এরপর বের হবে শোভাযাত্রা। এই মুহূর্তে নগরীর কালী মন্দিরে আছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাইজিদ, মণ্ডপে ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখছেন আপনি, আর কি হচ্ছে এখন সেখানে? শিল্পী, আসলে এখন রংপুরের মণ্ডপগুলোতে বিদায়ের যে করুণ বিনা সেটি বাজতে শুরু করেছে। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভক্ত, অনুসারী এবং দর্শনার্থী করছে রংপুরের এই কালীবাড়ি মন্দিরে। শুধু কালীবাড়ি মন্দিরে নয়, সবগুলো মন্দিরে, রংপুর সিটি কর্পোরেশন এলাকার 141টি মণ্ডপ এবং রংপুর জেলার মধ্যে 841টি মণ্ডপ। এই মণ্ডপে কিন্তু এই আপনি নিশ্চয় জানেন যে গতকালকে কিন্তু দর্পণ বিসর্জনের মধ্য দিয়েই পুজোর সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন সিঁদুর খেলা হচ্ছে। এই সিঁদুর খেলার পরেই কিন্তু প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তো ইতিমধ্যেই ভক্ত, অনুসারী এবং দর্শনার্থী তারা ভিড় জমিয়েছেন এবং বিশেষ করে যারা নারী, মহিলা তারা এসেছেন, তারা দেবী দুর্গার পায়ে এবং মাথায় তারা তাদের স্বামীর মঙ্গল চাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা কয়েকজন পূজারী এবং তাদের সাথে কথা বলবো যারা সিঁদুর খেলছেন। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই সিঁদুরটা আপনারা কি কারণে খেলেন? আমরা এই সিঁদুরটা খেলি মূলত আমাদের স্বামীর মঙ্গল কামনার জন্য। দেবী দুর্গা চলে যায়, তারপরে 3 দিনে পূজা হয়, সেই 3 দিনের শেষে বিজয়া, সেই বিজয়াতে আমরা আমাদের মা প্রতিমাকে আমরা সিঁদুর দিতে আসি, যে যেন আমাদের স্বামী দীর্ঘায়ু লাভ করে এবং স্বামী সন্তান সকলের জন্য দীর্ঘায়ু লাভ করেন। সেই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই যে প্রতিমা বিসর্জন হবে, কেমন লাগছে একজন পূজারী হিসেবে আপনার? আমাদের তো মন খারাপ লাগবেই। মা মা যখন চলে যায় তখন আমাদের সবাইকে খারাপ লাগে, আমাদের কান্না আসে। আমরা জন্য মায়ের কাছে বাইজিদ, আপনি তো খোঁজ খবর রাখছেন এবং সেখানে আছেন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও জানবো বিসর্জনের সবশেষ খবর। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে বিসর্জনের খবর জানাচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।